ক্লাস ইলেভেনের একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করছি। চ্যাপ্টারটা হচ্ছে অ্যানালিসিস অফ ভেক্টর। ভেক্টর অ্যানালিসিস। ভেক্টর অ্যানালিসিস, ভেক্টর জিনিসটা অ্যাকচুয়ালি কি? ভেক্টর একটা জাস্ট লাইন আছে। সাপোজ এই যে লাইনটা আছে, এই লাইনটার একটা শুরু আছে, এই লাইনটার একটা শেষ আছে। সাপোজ এটাকে আমি এরকম করে দেখালাম যে এই যে লাইনটা আছে, এই লাইনটার শুরুটা হচ্ছে এটা, এর শেষটা হচ্ছে এটা। শুরু, এটা হচ্ছে শেষ। এটার ভেক্টর মেন ফ্রেমটা হচ্ছে, এটা একটা লাইন থাকবে, তার একটা শুরু একটা শেষ থাকবে। শেষ যেটা, সেটাকে আমরা এরকম তীরচিহ্ন দিয়ে দেখাবো, আর তার একটা পার্টিকুলার ডিরেকশান থাকবে। এই ডিরেকশানটা কোন দিকে আছে? বোর্ডের লেফট থেকে রাইটের দিকে আছে। সিমিলার আর একটা ধরো আমি এর পাশে ড্র করছি, এটা ধরো পি, এটা ধরো কিউ, তাহলে পি থেকে শুরু, কিউতে গিয়ে শেষ। এই টার্মগুলোকে কিভাবে লেখা হয়? ধরো এটাকে জাস্ট লেখা হয় এবি একটা ভেক্টর, যেটার শুরুটা হচ্ছে, শেষটা হচ্ছে বি। পি কিউ একটা ভেক্টর, যেটার শুরুটা হচ্ছে পি, শেষটা হচ্ছে কিউ। এবার এই নাম বা ডিরেকশানগুলো ইচ্ছা মতো যেদিকে খুশি হতে পারে। এখানটায় বাঁ দিক থেকে আমি ডান দিকে আমি ডিরেকশান দুটোকে দেখিয়েছি। সাপোজ ধরো আমার ঠিক এরকমভাবে দেখানো আছে, এটা ধরো আর, এটা এস। তাহলে আর থেকে কোথায়? এসের দিকে যাচ্ছে, তাহলে এটা শুরু, এটা হচ্ছে শেষ। তাহলে এটাকে এভাবে দেখানো হচ্ছে আর টু এস, যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট। সেই পয়েন্টের যেখানটায় আমি লাস্ট রিচ করব, তার মাথাটায় কিন্তু তীরচিহ্নটা থাকবে। এরকমভাবে অনেকগুলো ভেক্টরকে এখানে ড্র করেছি। তাহলে এখানে যে ভেক্টর, তিনটে ভেক্টর এখানে ড্র করা হয়েছে। তাহলে ফার্স্ট যেটা আছে সেটার স্টার্টিং এ, এন্ড কত? বি। সিমিলারলি পি কিউ একটা ভেক্টর, পিটা শুরু, কিউটা হচ্ছে শেষ। লাস্ট ভেক্টরকে আর এসটাকে দেখিয়েছি। দুটো ভেক্টর সেম ডিরেকশন, আর এই ভেক্টরটা জাস্ট এই দিকে আছে। তাহলে আমি যদি এই পোর্শনটাকে বাদ দিই, তাহলে এই যে দুটো ভেক্টর আছে, এটা আর এটা, এই দুটো ভেক্টরকে বলে সমমুখী ভেক্টর, একমুখী ভেক্টর। দুটোই কিন্তু একই দিকে আছে, এদেরকে বলে একমুখী ভেক্টর। ইউনিট ডিরেকশন, একই ডিরেকশানে আছে, একমুখী ভেক্টর এদেরকে। নেক্সট বলা হচ্ছে, দুটো ভেক্টরকে আমি এইভাবে দেখালাম। এবার জাস্ট এই সাইনটাকে আমি একটু অপোজিট করে দিলাম। সাপোজ এটা বি, এটা হচ্ছে এ, এটা ডিরেকশনটা এদিকে করে দিলাম। বি এ মাথায় ভেক্টর, বি থেকে শুরু, শেষ কোথায়? এতে গিয়ে। তাহলে বি থেকে শুরু, শেষটা এতে গিয়ে, তাহলে বি এ হচ্ছে একটা ভেক্টর। এই যে দুটো ভেক্টরকে দেখালাম, তাহলে একমুখী ভেক্টরের কথাটা আমি বললাম একটু আগে। এবার বলা হচ্ছে যে এই পি কিউ ভেক্টর ডিরেকশান এদিকে, আর বি এ ভেক্টর ডিরেকশান এদিকে। দুটো ভেক্টর, এদেরকে বলে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। কেন? এর ডিরেকশান আর এর ডিরেকশান পরস্পরকে অপোজিট। একটা লেফট থেকে রাইট, একটা রাইট থেকে লেফট। ক্লিয়ার? তাহলে এদেরকে বলছি আমি অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। পি কিউ মাথায় ভেক্টর ও বি এ মাথায় ভেক্টর, দুটো ভেক্টর পরস্পর অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। নেক্সট, ইকুয়াল ভেক্টর।
সমান ভেক্টর, এটা এবি, এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ, পি কিউ, পি থেকে শুরু কিউতে গিয়ে শেষ। প্রথমটা এবি ভেক্টর, দ্বিতীয়টা পি কিউ ভেক্টর। এটাকে স্কেল দিয়ে আমি মেজারমেন্ট করলাম, এটাকে স্কেল দিয়ে মেজারমেন্ট করলাম, এটাকে স্কেল দিয়ে মেজারমেন্ট করে যা পেলাম এটাকেও স্কেল দিয়ে মেজারমেন্ট করে একই পেলাম। ধরো এটাকে স্কেল দিয়ে মেজারমেন্ট করে আমি পেলাম 3 সেন্টিমিটার, এটাকেও স্কেল দিয়ে মেজারমেন্ট করে আমি সেই 3 সেন্টিমিটার পেলাম। তখন বলবো এই দুটো ভেক্টর ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। তাহলে এবি ভেক্টর ইকুয়ালস টু পি কিউ ভেক্টর, দুটো ভেক্টরের লেন্থ ইকুয়াল, এদেরকে আমরা বললাম ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। স্কেল দিয়ে মেজারমেন্ট করে এটাকে আমরা যদি দেখি সমান, তখনই সেটা ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। এখন ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর এটা যদি অপোজিট টার্মে থাকে, সাপোজ এরকমভাবে আছে এল এস, এল থেকে শুরু এস থেকে গিয়ে শেষ, এল এস মাথায় ভেক্টর। এবার এখানে বলা হচ্ছে এ দুটো নয় ডিরেকশান ইউনিট ডিরেকশান, এদেরকে আমরা ইকুয়াল ভেক্টর বলে দিলাম। এবার বলছি যে এটাকে নিয়ে দেখছি আর এটাকে নিয়ে দেখছি, এই দুটোকে ধরো স্কেল দিয়ে মেজারমেন্ট করলাম, করে এটা কত ছিল 3 সেন্টিমিটার, এটাকেও স্কেল দিয়ে মেজারমেন্ট করলাম, করে ধরো আমার 3 সেন্টিমিটার হলো। তাহলে আমি আগে লিখে দিই পি কিউ ভেক্টর ইকুয়ালস টু এল এস ভেক্টর, ইকুয়াল ভেক্টর। ডিরেকশানটা এখানটায় কি অপোজিট, তো একটা এখান থেকে এদিকে, একটা এখান থেকে এদিকে, ডিরেকশানগুলো কি দুটো কি অপোজিট, তাহলে দুটো ইকুয়াল, স্কেল দিয়ে মেজারমেন্ট করে ইকুয়াল এসছে। আবার এই ডিরেকশান এদিকে, আবার এই ডিরেকশান এদিকে, অপোজিট। তাহলে এই যে দুটো ভেক্টর ইকুয়াল অ্যান্ড অপোজিট, ইকুয়াল ইকুয়াল হলো, তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিট। অপোজিট থাকার জন্য ডিরেকশানটা যেহেতু অপোজিট, এখানটা একটা মাইনাস সাইন দেওয়া হয়, এখানটায় একটা মাইনাস সাইন দিলাম। তাহলে পি কিউ ভেক্টর ইকুয়াল টু মাইনাস এল এস ভেক্টর। এভাবে না দিয়ে এভাবে দিলেও চলবে যে এল এস ভেক্টর ইকুয়ালস টু পি কিউ ভেক্টর, এল এস ভেক্টর ইকুয়ালস টু পি কিউ ভেক্টর। মাইনাস সাইনটা এখানটায় না দিয়ে এখানটায় দিলে হবে, ব্যাপারটা একই সেম থাকবে। তাহলে তিনটে ভেক্টর নিয়ে আপাতত আলোচনা করলাম। একটা হচ্ছে ইউনিট ভেক্টর আর পজিশন ভেক্টর এবার আসবো। তাহলে তিনটে ভেক্টর হলো, প্রথমে হচ্ছে একমুখী ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর। তিনটে ভেক্টর নিয়ে ডিসকাস হলো। এবার বলা হচ্ছে যে ধরো সাপোজ একতলীয় ভেক্টর, এটাকে অনেকে বলে কোপ্ল্যানার, মানে একই প্লেন। বোর্ডের তো একটা তল আছে, বোর্ড একটা তলের ওপর অবস্থিত। এই যে বোর্ড যেটা একটা তল আছে, এখানে অনেকগুলো ভেক্টর, তিনটে ভেক্টর এখানে আছে, প্রত্যেকটাই তো একই প্লেনের ওপর অবস্থিত, এদেরকে বলে একতলীয় ভেক্টর। ইংলিশে এটাকে বলে কোপ্ল্যানার। তিনটে ভেক্টরকে একসঙ্গে বলছি কোপ্ল্যানার, যে একটা নির্দিষ্ট প্লেনের ওপর অবস্থিত। তাহলে এবি ভেক্টর, পি কিউ ভেক্টর, এল এস ভেক্টর, তিনটেই কিন্তু কোপ্ল্যানার, মানে সেম প্লেনের ওপর অবস্থিত। নেক্সট,
ভেক্টর। ভেক্টরের সব থেকে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ইউনিট ভেক্টর, একক ভেক্টর। এবার একটা আইডিয়া হচ্ছে ভেক্টর, এই যে বড় যে ভেক্টরটা আছে যেটাকে একটু আগে লিখলাম এবি ভেক্টর, এভাবে রিপ্রেজেন্ট করলাম। অনেক সময় এই ভেক্টরটাকে কেউ কেউ কল নাম বা ডাক নামে এটাকে পি মাথায় ভেক্টর বলতে পারে। শুধু পি লিখলাম মানে এটাকে পি লিখতে তার কোনো মানে নেই, এ থেকে শুরু করে জেড পর্যন্ত যা ইচ্ছা খুশি লিখলেই হবে। তাহলে বড় ভেক্টরটা এবি ভেক্টর, যার স্টার্টিং এ এন্ড কত বি, এটাকেই আমি পি হিসাবে রিপ্রেজেন্ট করলাম। এবার ধরো এই লং যে ভেক্টরটা আছে, লং ভেক্টরটাকে আমি এভাবে নিলাম। এবার এই ভেক্টরটাকে স্কেল দিয়ে মেজারমেন্ট করো। স্কেল দিয়ে মেজারমেন্ট করে ধরো আমি 3 সেন্টিমিটার পেলাম। স্কেল দিয়ে মেজারমেন্ট করে 3 সেন্টিমিটার পেলাম। এবার এটাকে সমান 3টে ভাগে ডিভিশন করলাম। ডিভিশন করলে সাপোজ এটা কত 1, এটা 1, এটা 1। এর যে কোনো এই যে পার্টটা, এই পার্টটার নামটা দিলাম এস। সাপোজ এই টার্মটাকে আলাদা করে এভাবে লিখলাম, এটা এ, এটা এস। এখানটা একটা গল্প আছে রিয়েল লাইফের মতো, যে যদি একটা মিছিল হচ্ছে, একটা মিছিল চলছে, যে মিছিলে ধরো সাপোজ 10 জন সদস্য আছে, তাহলে মিছিলটা ঠিক এখান থেকে এদিকে যাচ্ছে। মিছিলে কজন সদস্য আছে? 10 জন সদস্য আছে। 10 জন মেম্বার যদি মিছিলে থাকে, তাহলে মিছিলে 10 জন সদস্য এইভাবে পরপর এইভাবে আছে, 10 জন সদস্য। তাহলে প্রথম দুজনের ডিরেকশান যদি ওদিকে থাকে, বা প্রথম সবার ডিরেকশান কোন দিকে আছে? এখান থেকে এদিকে, তাহলে লাস্ট যে আছে তার ডিরেকশানও কোন দিকে? ওই দিকে। তা না হলেও তো এটা একটা মিছিল কমপ্লিট হবে না। যে একটা মিছিল চলছে, যে ডিরেকশন অপোজিট দিকে, এটা তো সম্ভব না, পসিবল না। সবারই ডিরেকশন একই দিকে, তা না হলেও এটা একটা মিছিল হবে না। তাহলে মিছিলে 10 জন মেম্বার বা সদস্য আছে, তারা যদি বোর্ডের বাঁ দিক থেকে ডান দিকে, এই ডিরেকশনে লেফট থেকে রাইটের দিকে এগিয়ে যায়, পুরো মিছিলটার মুভমেন্টের ডিরেকশন হচ্ছে এদিকে। লাস্ট যে পার্সন, তার দিকটা কোন দিকে হবে? সেই একই ডিরেকশন। সেই জন্যে আমি এখানটায় একটা লং ভেক্টর আছে, বড় ভেক্টর। এই বড় ভেক্টরটার শুরু এ, শেষটা হচ্ছে বি। তাহলে এবি ভেক্টরটা হচ্ছে একটা লং ভেক্টর। এটাকে স্কেল দিয়ে মেজারমেন্ট করলাম, করে কত এসছে? 3 সেন্টিমিটার। এটাকে সমান 3 ভাগে ভাগ করলাম, 1, 1, 1। তাহলে এই পোর্শনটাকে কেটে নিয়ে এখানে লিখেছি। তাহলে এটার ডিরেকশন কোন দিকে হবে? যে কোনো একজনের ডিরেকশন কি? বড়টার দিকে। তাহলে ছোট্ট একটা স্মল পার্ট, এর ডিরেকশন কোন দিকে হবে? বড়টার ডিরেকশনের দিকে। এই ডিরেকশনটা হলো এদিকে। এই যে ছোট্ট যে পার্টটা পেয়েছি, এই পার্টে স্কেল দিয়ে মেজারমেন্ট করলে এর ভ্যালুটা কত? 1। এর ভ্যালুটা 1। এর ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা হচ্ছে বোর্ডের বাঁ দিক থেকে ডান দিকে। এটাকেই বলে একক ভেক্টর। এই টার্মটাকেই আমরা বলি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টরকে স্পেশালি রিপ্রেজেন্ট করার জন্য এটাকে একক ভেক্টরকে এন ক্যাপ দিয়ে লেখা হয়। তাহলে আমি পরিষ্কার লিখতে পারি, দেয়ারফর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর এন ক্যাপ দ্যাট ইজ ইকুয়াল টু এস মাথায় ভেক্টর। তাহলে সব কটা জায়গায় একক ভেক্টর আমি এন ক্যাপ দিয়ে ডিনোট করতে পারি একক ভেক্টরকে। ক্লিয়ার? এটাকে এমনি জাস্ট লাইন সিগমেন্ট দিয়ে বা রেখাংশ দিয়ে জিনিসটাকে বোঝালাম, যেটা হচ্ছে একটা একক ভেক্টর। এবার 3 সেন্টিমিটার এটাকে ধরে নিয়েছি। ফ্র্যাকশানে ধরলে এটা অসুবিধা হবে, এই জন্য আমি এরকম করে 1, 1 করে আসে এরকম ধরে নিয়েছি। তাহলে সাপোজ এটা অন্য ক্ষেত্রেও এটাকে আসতে পারে। ধরো কোনো একটা জিনিস সাপোজ ঠিক এভাবে রাখা আছে, এটা এল, এটা হচ্ছে এস। ধরো এটাকে স্কেল দিয়ে মেপে কত আসলো? 5 সেন্টিমিটার।
তাহলে আমি কি এমনভাবে কাটবো কি যাতে এক করে হয়? তাহলে এরকম দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করলাম, তাই এটা কত হবে? এটা 1। তখন এই যে বড় ভেক্টরটা আছে, বড় ভেক্টরটার একক ভেক্টর কোনটা হবে? এটা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট, ম্যাথামেটিক্যালি একক ভেক্টর সম্পর্কে একটু আসছি। ম্যাথামেটিক্যালি একক ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে লিখব? তাহলে ধরো এটাকে কেউ যদি জিজ্ঞেস করে ইউনিট ভেক্টর কি, তখন আমরা এইভাবে লাইন সিগমেন্ট দিয়ে ভাগ করে এরকম করে দেখিয়ে দিলাম যে একক ভেক্টর এন ক্যাপ সমান এস, মাথায় ভেক্টর। কিন্তু যদি ভেক্টরটার এই ছবিটা আমার সামনে না থাকে, তাহলে আমরা এটাকে ম্যাথামেটিক্যালি গাণিতিকভাবে কিভাবে রিপ্রেজেন্ট করব? ইন ম্যাথামেটিক্যালি, গাণিতিকভাবে আমি লিখছি। গাণিতিকভাবে একক ভেক্টর এন ক্যাপ সমান সমান, ধরো এই ভেক্টরটার আমরা একক ভেক্টর বার করবো, তাহলে অরিজিনাল ভেক্টর কোনটা? অরিজিনাল ভেক্টর এ থেকে শুরু, বিতে গিয়ে শেষ, এবি ভেক্টর ডিভাইডেড বাই এবি ভেক্টর তার মডিউলাস। এটাকে এক্সপ্লেন করছি। যার যে ভেক্টরটার একক ভেক্টর বার করতে বলবে, ধরো সাপোজ আমি এই ভেক্টরটার একক ভেক্টর বার করতে চাইছি, এবি ভেক্টরটার একক ভেক্টর। আমার সামনে এই ছবিটা থাকতে পারে, নাও পারে। ছবিটা ধরো আমার সামনে নেই, ছবিটা নেই, ছেড়ে দাও, ছবি নেই। তাহলে এরা এবি ভেক্টর যেটা আছে এটার একক ভেক্টর কি হবে? এন ক্যাপ সমান অরিজিনাল ভেক্টর, যা থাকবে সেটা লিখে দিলাম, ডিভাইডেড বাই অরিজিনাল ভেক্টরটার তার মডিউলাস। এই সাইনটাকে বলে মডিউলাস। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এন ক্যাপ সমান সমান অরিজিনাল যেটা ছিল সেটা ধরো থাকছে এবি ভেক্টর। এবার মডিউলাস করা মানে এটাকে খেয়াল রাখতে হবে যে মডিউলাস হচ্ছে এমন একটা সিস্টেম যে এই দুটো মড এই সাইনটাকে ভ্যানিশ করে দেয়। মানে এই টার্মটা বেসিক্যালি, এই টার্মটা মানে ভেক্টরের মান বোঝায় বা ভ্যালু বোঝায়। তাহলে মডিউলাস সাইনটা এটাকে ভ্যানিশ করে, খালি পড়ে থাকবে কি? এবি। ক্লিয়ার? তাহলে এন ক্যাপ সমান কি হলো? এবি ভেক্টর ডিভাইডেড বাই এবি। আমি আর একটা ধরো সাপোজ এক্সাম্পল দিচ্ছি। অ্যানাদার এক্সাম্পল, ধরো এটা পি, এটা হচ্ছে কিউ। এই ভেক্টরে একক ভেক্টরটা ম্যাথামেটিক্যালি বা গাণিতিকভাবে লিখব। পি কিউ মাথায় ভেক্টর, এর একক ভেক্টর এন ক্যাপ ইকুয়ালস টু অরিজিনাল ভেক্টর। এখানটায় আগে এবি ছিল, এখন অরিজিনাল ভেক্টরটা কত? পি কিউ ডিভাইডেড বাই অরিজিনাল ভেক্টরটার মডিউলাস। দ্যাট ইমপ্লাইজ টু বি এন ক্যাপ ইকুয়ালস টু, এই দুটো মড একে ভ্যানিশ করলো, পি কিউ। ক্লিয়ার? তাহলে ম্যাথামেটিক্যালি এইভাবে আমরা লিখতে পারি। এবার এই যে লেখাটা ক্লিয়ার করলাম বা শেখালাম যেভাবে লেখাটা, এই মডিউলাস মানে মান, এই জিনিসটা কি? তো ওই জিনিসটা একটুখানি বলে দিচ্ছি। এবি যে ভেক্টরটা ছিল এটা বলা মানেই বোঝাচ্ছে তো শুরু এ শেষ বি। তাহলে শুরুটা কত? এ, শেষটা কত? বি হলো। এবার বলা হচ্ছে এটা শুরু, এটা হচ্ছে শেষ। এবার কনসেপ্টটা হচ্ছে এই জায়গাটায় যে ভ্যালুটা কি জিনিস? ভ্যালুটা হচ্ছে এটাকে যখন আমি স্কেল দিয়ে মেজারমেন্ট করছি, স্কেল দিয়ে, তাহলে এটা কিন্তু একটা ভেক্টর, শুরু শেষ সব ঠিক আছে। এবার যখন এটাকে আমি স্কেল দিয়ে মেজারমেন্ট করছি তখন এর একটা নির্দিষ্ট ভ্যালু পাবো। তাহলে স্কেল দিয়ে মেপে, ধরো এটাকে স্কেল বসিয়ে মেপে দেখলাম কত হলো? 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার যে ভ্যালুটা পেলাম, তাহলে সেটা তো এই রেখাটার দৈর্ঘ্য
তার মানে AB ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এই রেখাটার লেন্থ কত? 5 সেন্টিমিটার। তাই রেখাটার লেন্থ পেয়েছো তুমি 5 সেন্টিমিটার। লেন্থ বা দৈর্ঘ্য তো আর ভেক্টর না, তাহলে এর মাথায় আমি ভেক্টর দিয়ে আমার কোনো লাভ নেই। এবার এই যে 5 সেন্টিমিটার তুমি যেটা পেয়েছো এটাই হচ্ছে ভ্যালু বা এটাই হচ্ছে আমার মান। ক্লিয়ার কি বললাম? এটাই হচ্ছে ভ্যালু বা মান। তাহলে কোনো ভেক্টর আমার AB ভেক্টর ঠিক এভাবে আছে। যদি আমি এটাকে এরকমভাবে লিখি AB ভেক্টর তার মড, AB ভেক্টর তার মড লেখা মানে এটা এই দুটো জিনিস একে ভ্যানিশ করে দিলে খালি পড়ে থাকবে কত? AB। তাহলে AB সমান কত আছে এখানে? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটারটা কি? 5 সেন্টিমিটারটা হচ্ছে AB ভেক্টরের ভ্যালু বা মান। ক্লিয়ার আইডিয়া? একক ভেক্টরটার অ্যাক্সিস বা অক্ষ বরাবর একক ভেক্টরটা আসবে। তার আগে আমরা একটু এই পোর্শনটা ক্লিয়ার করব, সেটা হচ্ছে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর, এটার বাংলা হচ্ছে অবস্থান ভেক্টর। হোয়াট ইজ পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরটা কি জিনিস? অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরটা কি জিনিস? এটা একটা অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স ও এক্স ড্যাশ, আর একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস দ্যাট ইজ ওয়াই ও ওয়াই ড্যাশ। এই জায়গাটায় কোনো একটা পয়েন্ট আছে, পয়েন্ট পি। পি যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ধরার জন্য, পয়েন্টের কাছে যাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর আমি এই লাইন বরাবর হাঁটলাম। এই লাইন বরাবর যে রাস্তা হাঁটলাম সেই রাস্তাটাকে মনে করো স্মল এক্স। নেক্সট এই পয়েন্টে যাওয়ার জন্য তাহলে এক্স অক্ষ বরাবর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হাঁটলাম। এই পয়েন্টটাকে মনে করলাম পি ড্যাশ। নেক্সট তারপর ওয়াই অক্ষ বরাবর এখান থেকে এইটুকু হাঁটলাম, এখান থেকে এইটুকু ডিস্টেন্স দ্যাট ইজ ওয়াই। সো কোঅর্ডিনেট অফ পি এক্স কমা ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স, ওয়াই অক্ষ বরাবর স্মল ওয়াই ডিস্টেন্স, আলটিমেট কোঅর্ডিনেট অফ পি দ্যাট ইজ এক্স কমা ওয়াই। এবার এটাকে যদি আমি ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করি তাহলে কি লিখব? এক্স থেকে শুরু, পিতে গিয়ে শেষ। এই যে এক্স পি ড্যাশ, এই একটা ভেক্টর। তাহলে এটা এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ। তাহলে এটাকে একটা করলেন ছোট একটা ভেক্টর দিয়ে দেখাই। ছোট ভেক্টর দিয়ে সাপোজ ধরো এক্স ভেক্টর দিয়ে দেখালাম। নেক্সট বলছি এখান থেকে শুরু আবার এখানে গিয়ে শেষ, এটা একটা ভেক্টর। ভেক্টর যদি আমি বলি তাহলে পি ড্যাশ থেকে শুরু, পিতে গিয়ে শেষ। পি ড্যাশ থেকে শুরু, পিতে গিয়ে শেষ, পি ড্যাশ পি, এটা একটা ভেক্টর। এটাকে কি দিয়ে লিখলাম? ধরো ওয়াই। এটা যেহেতু ওয়াই আছে এটা একটা ভেক্টর। তাহলে আইডিয়াটা হচ্ছে এখানটায় যে জিনিসটা বোঝাচ্ছি, প্রাথমিকভাবে এই পয়েন্টের কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই। তাহলে এটাকে দুটোভাবে ডিভিশন করে নিলাম। এখান থেকে এইটুকু রাস্তা, তাহলে এটা এক্স না লিখে এটাকে আমি এখানটা ও লেখা আছে, তার মানে এটা ও হবে। তাহলে এটা ও পি ড্যাশ, তাহলে ও থেকে শুরু, পি ড্যাশ থেকে শেষ। তাহলে এটা কত? ও পি ড্যাশ। ও পি ড্যাশ সমান কত লিখেছি? এটা এখান থেকে এইটুকু করলেন কি লিখছি? এক্স ভেক্টর। নেক্সট পি ড্যাশ থেকে শুরু, পিতে গিয়ে শেষ। তাহলে পি ড্যাশ থেকে শুরু, পিতে গিয়ে শেষ, এটা কি লিখলাম? ওয়াই ভেক্টর। তাহলে এটা এক্স ভেক্টর, এটা হচ্ছে ওয়াই ভেক্টর। পি এর কাছে যাওয়ার জন্য আমাকে দুটো ভেক্টর ক্রস করতে হচ্ছে, একটা এক্স ভেক্টর, একটা ওয়াই ভেক্টর। এত কষ্ট করে পি এর কাছে না গিয়ে যদি কেউ মনে করে
যে আমি সোজাসুজি এই অরিজিন থেকে পি এর কাছে চলে যাব, সোজাসুজি এই অরিজিন থেকে পি এর কাছে চলে যাব, তাহলেও তার পক্ষে যাওয়া সম্ভব। তাহলে অরিজিন থেকে বা কেন্দ্র থেকে যদি এখান থেকে পি এর কাছে চলে যায়, তাহলে তার ক্ষেত্রে ডিরেকশানটা কী হচ্ছে, ও থেকে শুরু পিতে গিয়ে শেষ। তাহলে ও থেকে শুরু পিতে গিয়ে যদি শেষ হয়, তাহলে ওপি মাথায় ভেক্টর। এই যে ভেক্টরটা ও থেকে শুরু পিতে গিয়ে শেষ, এই ভেক্টরটা কি বলে, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, দ্যাট ইজ ডিনোটেড বাই স্মল আর মাথায় ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি দাঁড়ালো, উদ্দেশ্যটা কিন্তু সেম। যদি আমি এই রাস্তা বরাবর এগিয়ে যাই তাহলেও পিকে পাবো খুঁজে, আবার যদি আমি এই রাস্তা বরাবর না গিয়ে এখান থেকে ডিরেক্টলি যদি স্ট্রেট বেরিয়ে যাই তাহলেও পিকে খুঁজে পাবো। উদ্দেশ্যটা কিন্তু সেম, যদিও রাস্তাটা কিন্তু আলাদা। তাহলে উদ্দেশ্যটা যদি সেম হয়, উদ্দেশ্য রেসপেক্টে আমি লিখছি যে আর ভেক্টর দ্যাট ইজ ইকাল টু এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। পি এর কাছে যাবার উদ্দেশ্যটা সেম। তাহলে আমি এখান থেকে এই বরাবর গেলাম, পিকে খুঁজে পেয়ে গেলাম। তাহলে এটা কত, এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। ডিরেক্টলি আমি অরিজিন থেকে স্টার্ট করে এখানে চলে গেলাম, তাহলেও পিকে খুঁজে পেয়ে গেলাম। তাহলে এই ডান দিকটা মানে পিকে খুঁজে পেলাম। আবার যদি কেউ এখান থেকে এই বরাবর স্ট্রেট চলে যায়, তাহলেও সে পিকে খুঁজে পাবে। তাহলে এটা কত, এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ, ওপি ভেক্টর আর ভেক্টর, এটা হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এবার এই আর ভেক্টর সমান এই জায়গাটা আসলো। এবার এখান থেকে যে জায়গাটা দরকার, এই এক্স ভেক্টরটা কোন অক্ষ বরাবর সজ্জিত আছে, এক্স অক্ষ বরাবর। ওয়াই ভেক্টরটা কোন অক্ষ বরাবর সজ্জিত আছে, ওয়াই অক্ষ বরাবর। পুরো ওয়াই ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে আমি এটাকে ঠিক এইভাবে একটা টার্মকে রিপ্রেজেন্ট করছি, এক্স ভেক্টর, এটা তো এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এইভাবে ডিরেক্টলি লিখি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে একক ভেক্টর মানে আমরা সবসময় ডিনোট করি কি দিয়ে, এন ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটার নাম কি, এক্স ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে এক্স ভেক্টর। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা সব জায়গায় এন ক্যাপ দিয়ে লিখি, এন ক্যাপ সমান। তাহলে অরিজিনাল ভেক্টরটা কত, এটা নিয়ম কি ছিল, অরিজিনাল ভেক্টর। সো অরিজিনাল ভেক্টরটাকে আমি লিখলাম ডিভাইডেড বাই অরিজিনাল ভেক্টর তার মডিউলাস। ফার্স্ট পয়েন্ট হলো এটা। সো এই লাইন থেকে আমি লিখলাম এন ক্যাপ দ্যাট ইজ ইকাল টু এক্স ভেক্টর, মডিউলাস সাইন ভেক্টরটাকে আউট করলো, খালি পড়ে থাকবে কি এক্স, দ্যাট ইজ এক্স। সিমিলারলি একই রকম করে মিলিয়ে যদি বলি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এন ক্যাপ, এটাকেও লিখলাম এন ক্যাপ দিয়ে। তাহলে এখানে এক্স ছিল বলে এখানে এক্স, এখানে এক্স, তাহলে এটাকে ওয়াই আছে, তাহলে দুটোতেই ওয়াই দিয়ে লিখবো। তাহলে ওয়াই ভেক্টর ডিভাইডেড বাই ওয়াই। লাস্ট এক্স আর ওয়াই, জেডটা এখানে দেখাইনি। জেড যদি আমি দেখাতাম তাহলে আমার ঠিক জেড অক্ষ বরাবর একক ভেক্টর, দ্যাট ইজ এন ক্যাপ, দ্যাট ইজ ইকাল টু জেড ভেক্টর ডিভাইডেড বাই জেড, এই টার্মটাকে আমি লিখতাম। তাহলে আমার এই পর্যন্ত জিনিসটা চলে আসলো। এবার কথাটা হচ্ছে এখানটায় না লেখা আছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে এক্স বরাবর একক ভেক্টর বলে লিখেছি এন ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর এন ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর এন ক্যাপ লেখা আছে। কিন্তু যদি এখানটায় এই এক্স ওয়াই জেড এই টার্মগুলো মেনশন না করা থাকে, তাহলে তো এই এন ক্যাপ, এই এন ক্যাপ, এই এন ক্যাপ, তিনটে টার্ম তো মিশে যাচ্ছে, তিনটে টার্ম পুরোপুরি তো মিশে যাচ্ছে। ওই জন্য স্পেশালি এই এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর এন ক্যাপ যেটা আছে, এন ক্যাপ, এটাকে ডিনোট করা হয়
আই ক্যাপ দিয়ে। y অক্ষ বরাবর একক ভেক্টর কি আছে এখানে এন ক্যাপ, এটাকে ডিনোট করা হয় জে ক্যাপ। লাস্ট অফ অল জেড অক্ষ বরাবর একক ভেক্টর এই এন ক্যাপটাকে ডিনোট করা হয় কে ক্যাপ। এভাবে লিখলে জিনিসটা আর কোনো গুলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তিনটে জিনিস পুরো সেপারেট হয়ে গেল, দ্যাট ইজ আই ক্যাপ, দ্যাট ইজ জে ক্যাপ, দ্যাট ইজ কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে আমরা আলটিমেট এই যে লাইনটা ছিল যে আর ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, এই লাইনটাকে আমরা সিগনিফাই করে একটু লিখি। তাহলে এই লাইনটাকে যদি আমরা লিখি, এর পরের ঠিক লাইনটা এখান থেকে যদি আমি লিখি, দ্যাট ইমপ্লাইজ টু বি আর ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর আছে। তাহলে এক্স ভেক্টর মানে কি? এক্স ভেক্টর মানে এটা তো অ্যাকচুয়ালি আই ক্যাপ, এন ক্যাপ মানে তো আই ক্যাপ। তাহলে এক্স ভেক্টর সমান কি হবে? এটা অ্যাকচুয়ালি আই ক্যাপ, তাহলে আই ক্যাপ এক্স, তাহলে আই ক্যাপ এক্স প্লাস ওয়াই ভেক্টর, এই তো ওয়াই ভেক্টর মিনস তাহলে এটা তো জে ক্যাপ, তাহলে জে ক্যাপ ইন্টু ওয়াই প্লাস জে ক্যাপ ইন্টু ওয়াই। সো আর ভেক্টর ইকুয়ালস টু পেলাম আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই। এই যে ডায়াগ্রামটা অঙ্কন করে এই ইউনিট ভেক্টর, আগে বলেছি এটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর নিয়ে যে জায়গাটা বললাম, এই জায়গা থেকে আমার শুধুমাত্র এই টার্মটুকুই জাস্ট লাগবে। এবার এটাকে জাস্ট এই ডায়াগ্রামটার সাহায্যে একটু রিপ্রেজেন্ট করে দিলাম। ক্লিয়ার কনসেপ্ট? এটা ডায়াগ্রামটার সাহায্যে একটু রিপ্রেজেন্ট করে দিলাম। তাহলে আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু আলটিমেট পেয়েছি আই ক্যাপ এক্স প্লাস কত জে ক্যাপ ওয়াই। এবার এই জায়গা থেকে মাধ্যমিকের লেভেলে যে পিথাগোরাসের যে উপপাদ্য ছিল, সেই উপপাদ্যর সাহায্যে এখান থেকে একটা জিনিস সহজে বোঝা যায় যে এখান থেকে শুরু এখান থেকে শেষ, এটা তো অ্যাকচুয়ালি আর ভেক্টর। তাহলে যদি এর মডিউলাস আমি করি, তাহলে মডিউলাস ভেক্টরটাকে নিয়ে চলে গেলে খালি পড়ে থাকবে কি এখানে আর। এক্স ভেক্টরকে মডিউলাস করলে এই ভেক্টরটাকে নিয়ে চলে গেলে খালি পড়ে থাকবে কি এক্স। ওয়াই ভেক্টর আছে, এটাকে মডিউলাস করলে এই মডিউলাস ভেক্টরটাকে নিয়ে চলে গেলে খালি পড়ে থাকবে কত এখানে জাস্ট ওয়াই। তাহলে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম এই আর এর ভ্যালু, আরটা তো একটা অতিভুজ বা হাইপোটেনিউস, এটা সমান আমরা কি লিখতে পারি? তাহলে অতিভুজ স্কোয়ার। তাহলে এই যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল থেকে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার কত এক্স, এক্স এক্স স্কোয়ার প্লাস লম্ব কত ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু আর সমান আন্ডার রুট অফ এক্স এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এই টার্মটা আসে। তাহলে আমরা একটা কাজ করি, যে টার্মটা পেয়েছি এই টার্মটাকে বলে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কেন? এটা কিন্তু অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর আর ভেক্টর। কখন অবস্থান ভেক্টর? দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক কেন বলে? এখানে এক্স আর ওয়াই আছে, আর কিন্তু কিছু নেই। তাহলে এটাকে যদি আমরা মডিউলাস করি, তাহলে এর টার্মটা কি দাঁড়াবে? আর ভেক্টর তার মড, দুই দিকে ধরো সাপোজ আমি মড করলাম আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, তাহলে বোথ সাইডে আমি এটাকে মড করলাম। এবার মড করলে কি হয়? মড করলে এই মডিউলাস এই ভেক্টরটাকে নিয়ে চলে যাবে, খালি পড়ে থাকবে কত আর, খালি পড়ে থাকবে কত আর। এবার আর এই আর সমান আবার কি লেখা আছে এখানে? আর সমান কি লেখা আছে? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর সমান কি লেখা আছে? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এই আর এর ভ্যালুটা এটা না লিখে আমি এই ভ্যালুটাকে বসালাম। তাহলে ধরো সাপোজ ধরো এই লাইনটা থাক, নেক্সট লাইনে লিখি আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই মডিউলাস, আবার ভ্যালু অফ আর মিনস এটা। সো এই জায়গাটায় লিখে দিলাম আন্ডার রুট অফ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই টার্মটা হলো ক্লিয়ার। এবার আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করলাম, এত কিছু লাগবে না, শুধু এরকমভাবে থাকলে, এইভাবে শুধু টার্মটা থাকলে পরের লাইনে ডিরেক্টলি এই লাইনটাকে লেখা যায়। এবার এর একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। সাপোজ
ধরো জাস্ট আমার এইভাবে লেখা আছে, এটা এক্স আর ওয়াই ছিল, তো দ্বিমাত্রিকের কথা বললাম, থ্রি ডাইমেনশন বা ত্রিমাত্রিক হলে, ত্রিমাত্রিকের ক্ষেত্রে অবস্থান, ত্রিমাত্রিকের ক্ষেত্রে অবস্থান ভেক্টর, আগেরটায় দুটো ছিল, একটা ছিল এক্স, একটা ওয়াই। ত্রিমাত্রিকের ক্ষেত্রে অবস্থান ভেক্টর মানে এক্স ওয়াই তো ছিল, আর একটা টার্ম আসবে জেড। ত্রিমাত্রিক দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর প্লাস জেড ভেক্টর। এক্স ভেক্টরের ভ্যালুটা ঠিক আগে থেকে আমরা লিখছি, আগে ওই ইউনিট ভেক্টর সমান এক্স ভেক্টরের যে ভ্যালুগুলো ছিল, তাহলে এক্স ভেক্টর সমান কী ছিল আমার, এক্স ভেক্টর ছিল আই ক্যাপ এক্স, ওয়াই ভেক্টর সমান কী ছিল জে ক্যাপ ওয়াই, সিমিলারলি জেড ভেক্টর সমান ছিল কে ক্যাপ জেড। তাহলে এগুলো দেখে দেখে জাস্ট আমি লিখে দিচ্ছি এখানটায়। তাহলে এক্স ভেক্টর সমান আই ক্যাপ এক্স প্লাস ওয়াই ভেক্টর সমান জে ক্যাপ ওয়াই প্লাস জেড ভেক্টর সমান কে ক্যাপ জেড। তাহলে এই পর্যন্ত কমপ্লিট হলো। তাহলে আর ভেক্টর সমান থ্রি ডাইমেনশন প্রজেক্টে আর ভেক্টর সমান আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড, এই পর্যন্ত আসলো। দ্বিমাত্রিক তলে অবস্থান ভেক্টর হলে শুধু আমার এই টার্ম, দুটো টার্ম থাকবে, আর ত্রিমাত্রিকের ক্ষেত্রে হলে আমার এই তিনটে টার্ম থাকবে। এই অবস্থান ভেক্টরগুলো বিভিন্ন জায়গায় ফিজিক্সের বিভিন্ন জায়গায় ডিরেক্টলি কাজে লাগবে। তাহলে পজিশন ভেক্টর, ইউনিট ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া ক্লিয়ার করা গেল। নেক্সট প্রজেক্ট, নেক্সট হচ্ছে এই যে একক ভেক্টর শেখা হলো, এই একক ভেক্টর ইন জেনারেলি ম্যাথামেটিক্যালি কিভাবে বার করি, একক ভেক্টর ম্যাথামেটিক্যালি কিভাবে সলভ করব, সেটা সম্পর্কে এবার লিখছি। প্রবলেমস ফার্স্ট লিখছি, যদি এ ভেক্টর সমান আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, এ ভেক্টর সমান আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, জে ক্যাপ ওয়াই হয়, তবে এর একক ভেক্টর কত, এবার একক ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী যেভাবে তাহলে আমরা লিখছি, তাহলে অ্যান্সার লিখছি, তাহলে একটা অরিজিনাল ভেক্টর ঠিক এই টাইপের প্রবলেম থাকে, এ ভেক্টর সমান আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, এক্সের জায়গায় আমরা ভ্যালু বসাচ্ছি, তার আগে ভ্যালু বাদ দিয়ে এমনি এই এক্স আর ওয়াই দিয়ে আগে দেখাচ্ছি। তাহলে এইভাবে লাইনটা আছে, এখান একক ভেক্টর বার করতে হবে। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর ব্র্যাকেটে এন ক্যাপ দ্যাট ইজ ইকুয়াল টু অরিজিনাল ভেক্টর এ ভেক্টর ডিভাইডেড বাই অরিজিনাল ভেক্টর তার মডিউলাস। ক্লিয়ার কনসেপ্ট? এবার এখানটায় থাকলো খালি এ ভেক্টর, আর এ ভেক্টরের মডিউলাস করলে এই দুটো মডিউলাস এই ভেক্টর সাইনটাকে নিয়ে চলে যাবে। তাহলে দুটো মডিউলাস ভেক্টর সাইনটাকে নিয়ে চলে গেলে খালি পড়ে থাকবে এ, পাশে এই এর ভ্যালুটাকে আমরা বার করছি। তাহলে যেহেতু ক্যাপিটাল এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, এটা ঠিক শর্টে মনে রাখবে যে এরকমভাবে যদি থাকে আমার, তাহলে খালি এ সমান আমরা কি লিখব, আন্ডার রুট অফ আই ক্যাপের সঙ্গে যেটা থাকবে তার হোল স্কয়ার, জে ক্যাপের সঙ্গে যেটা থাকবে তার হোল স্কয়ার। তাহলে ভ্যালু অফ এর জায়গায় এই টার্মটাকে বসিয়ে দিলাম। তাহলে এ ভেক্টরের ভ্যালু কোনটা, এটা, সো আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কমপ্লিট। তাহলে ইউনিট ভেক্টর এন ক্যাপ দ্যাট ইজ ইকুয়াল টু
লাস্ট এক্সপ্রেশন চলে আসলো আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই ডিভাইড বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমরা ভ্যালু দিয়ে এই জিনিসটাকে শেখাচ্ছি, ভ্যালু দিয়ে জাস্ট। তাহলে ভ্যালু দিয়ে জিনিসটাকে কিভাবে শেখানো যাচ্ছে? অ্যানাদার এক্সাম্পল, a vector that is equal to I cap 3 বা 3 I cap এভাবেও লেখে। তুমি I cap 3ও লিখতে পারো কিংবা 3 I capও লিখতে পারো, দুটোই ঠিক। a vector সমান 3 I cap প্লাস 2j cap প্লাস 4k cap। এর একক ভেক্টর কত? তাহলে অরিজিনাল ভেক্টরটা হচ্ছে এটা, এর একক ভেক্টর আমাকে ফাইন্ড করতে হবে। দেয়ারফর একক ভেক্টর n cap that is equal to original vector divided by original vector তার মডিউলাস। অরিজিনাল ভেক্টর তাকে আমি লিখি 3 I cap প্লাস 2j cap প্লাস 4k cap। অরিজিনাল ভেক্টরটাকে লিখলাম। এবার কি আছে? মডিউলাস। তাহলে মডিউলাস করলে খালি পড়ে থাকবে কি আমার? ক্যাপিটাল এ, তো খালি ক্যাপিটাল এ, ঠিক আগেরটার মতো। তাহলে ক্যাপিটাল এর ভ্যালু আমি বসাবো। আচ্ছা, নেক্সট লাইনে বসিয়ে দিলাম। তাহলে 3 I cap প্লাস 2j cap প্লাস 4k cap। তাহলে ভেক্টর সমেত এটা খালি ক্যাপিটাল এর ভ্যালু ডিরেক্টলি করে দিলাম আন্ডার রুট অফ কত হবে? I ক্যাপের সঙ্গে যে আছে তার হোল স্কোয়ার 9 3 স্কোয়ার, যে ক্যাপের সঙ্গে যে আছে তার হোল স্কোয়ার, কে ক্যাপের সঙ্গে যে আছে তার হোল স্কোয়ার। সো এর পরের লাইনটা আমরা কি লিখব? ওপরের পার্টটা একই থেকে যাচ্ছে 3 I cap প্লাস 2j cap প্লাস 4k cap ডিভাইডেড বাই, তাহলে এটা কত হচ্ছে 16, এটা কত হচ্ছে 4, আর এটা 3 3 9। তাহলে আমার 16 আর 4 20 আর 9 29 আন্ডার রুট অফ 29। সো দ্য অ্যান্সার ইজ n cap that is equal to 3 I cap plus 2j cap plus 4k cap divided by root over 29। জাস্ট এটা একটা বেসিক ইউনিট ভেক্টর বা একক ভেক্টরটা বেসিক একটা প্রবলেম। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট, হচ্ছে নেক্সট আসছি প্রোডাক্ট অফ ভেক্টর। প্রোডাক্ট অফ ভেক্টর, প্রোডাক্ট অফ যে ভেক্টরটা আছে সেটাকে আমরা দুটোভাবে ডিভাইড করতে পারি। প্রোডাক্ট অফ ভেক্টরকে একটাকে বলে স্কেলার প্রোডাক্ট, এটাকে স্কেলার প্রোডাক্ট, এটাকে কেউ বলে ডট প্রোডাক্ট। আরেকটা পার্ট হচ্ছে তাহলে প্রোডাক্ট অফ ভেক্টর, ভেক্টরের গুণ ডিভাইডেড বাই 2 টাইপস স্কেলার ভেক্টর, স্কেলার প্রোডাক্ট, আর এটাকে বলে ডট প্রোডাক্ট। কেউ আবার আরেকটা পার্টকে বলে ভেক্টর প্রোডাক্ট, or ক্রস প্রোডাক্ট। এই দুটোকে সেপারেটলি ডিসকাস করব। ফার্স্টে এই টাইপটাকে নিয়ে ডিসকাস করছি, স্কেলার প্রোডাক্ট or ডট প্রোডাক্ট। শুরু করছি স্কেলার প্রোডাক্ট or ডট প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট এটাকেই আমরা বলি ডট প্রোডাক্ট। এখানে একটা ডায়াগ্রাম ড্র করেছি। ডায়াগ্রামটা কি ইন্ডিকেট করছে?
ডায়াগ্রামটা ইন্ডিকেট করছে, ধরো সাপোজ এই পয়েন্টটা ও, তাহলে ও এমনই একটা পয়েন্ট যে পয়েন্ট থেকে দুটো ভেক্টরের স্টার্টিং পয়েন্ট। দুটো ভেক্টর কি কি ভেক্টর? তাহলে আমরা বলছি যে লং ফর্মে যদি লিখি তাহলে ও থেকে শুরু, এতে গিয়েছে ও এ ভেক্টর, এটা সমান কি এ ভেক্টর। নেক্সট হচ্ছে ও থেকে শুরু, বিতে গিয়ে শেষ, সো দ্যাট ইজ ও বি ভেক্টর, এটা সমান কি ও থেকে শুরু বিতে গিয়ে শেষ, এটা সমান বি ভেক্টর। করলেনটা এভাবে লিখলাম। তাহলে এই যে দুটো ভেক্টর আছে, টু ভেক্টর, সাপোজ দুটো ভেক্টর জাস্ট এইভাবে আছে, তাহলে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এদের মধ্যকার অ্যাঙ্গেল কোনটা? এটা অ্যাঙ্গেল কত? থিটা। অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম, টু ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা বিটুইন দেম, তাদের মধ্যকার কোণ কত? থিটা। এই থিটা কোণটাকে বার করতে দেয় বা ডিরেক্টলি ডট প্রোডাক্ট বার করতে দেয়। এখন সেই জাতীয় জিনিসে আসবো। তাহলে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের জেনারেল একটা ফর্ম আছে, জেনারেল ফর্মটাকে লিখছি। দুটো ভেক্টর এ অ্যান্ড বি, জেনারেল ফর্ম হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, দ্যাট ইজ ইকাল টু, আমরা লিখি এরকম, এ ভেক্টর তার মডিউলাস, এটা জাস্ট ফর্মুলা, বি ভেক্টর তার মডিউলাস ইন্টু কস থিটা। তাহলে এ ডট বি কে আমরা এইভাবে লিখি, এটাকে পড়া হয় ডট এ ডট বি, দ্যাট ইজ ইকাল টু এ ভেক্টর তার মডিউলাস, বি ভেক্টর তার মডিউলাস ইন্টু কস থিটা। ভ্যালু অফ থিটা ইকুয়ালস টু এই দুটো ভেক্টরের মাঝখানের কোণ, মধ্যকার কোণ, থিটা ইকুয়ালস টু এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যকার কোণ। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, সব কিছু এখান থেকে ফাইন্ডিং করব। এবার এটা থেকে অন্য আরেকটা ফর্ম চলে আসছি, তাহলে এই জিনিসটাকে খেয়াল করে মনে রাখতে হবে। নেক্সট টাইম এটাকে সাজিয়ে দিচ্ছি, দ্যাট ইমপ্লাইজ টু বি এ ডট বি, দ্যাট ইজ ইকাল টু মডিউলাস ভেক্টরটাকে নিয়ে চলে গেল এ, মডিউলাস ভেক্টরটাকে নিয়ে চলে গেল এ বি কস থিটা, সো দ্যাট ইজ ইকাল টু ভ্যালু অফ কস থিটা ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। এখান থেকে ডিরেক্ট ম্যাথামেটিক্স। তাহলে যদি আমাকে ডিরেক্ট এ ডট বি বার করতে বলে তাহলে আমরা এ ডট বি এটা ইউজ করতে পারি, কিংবা যদি অ্যাঙ্গেল বার করতে বলে cos থিটা দ্যাট ইজ ইকাল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট, এবার আরেকটা ফর্মুলা লাগবে কাজে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে আমরা লিখেছিলাম কি দিয়ে? আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে লিখেছিলাম জে ক্যাপ। আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমি লিখেছিলাম কে ক্যাপ। এদের মধ্যে একটা সম্পর্কটাকে আমার কাজে লাগবে। তাহলে ফার্স্ট একটা এই বক্সের যে জায়গাটা করছি এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। এবার দুটো ইউনিট ভেক্টর যদি একই জাতীয় জিনিস হয়, ধরো আই ডট আই, একই জাতীয় জিনিস জে ডট জে ইকুয়ালস টু কে ডট কে, একই জাতীয় যদি জিনিস হয় তাহলে একই আইও দুটোই একই, দুটো যদি একই জিনিসের আমরা ডট করি এদের ভ্যালুটা 1 হবে। আর যদি কোনো কারণে ডিফারেন্ট হয়ে যায়, সাপোজ কে ডট আই ডিফারেন্ট হলেই কত হবে? 0। ওয়াই কেন? তাহলে সেম থাকলে এটা 1 হবে, আর ডিফারেন্ট হলেই এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে।
এবার কেন এটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। সাপোজ ধরো আমার এক্স অক্ষ এক্স ওয়াই একটা কোঅর্ডিনেট ফ্রেম আছে, যে কোঅর্ডিনেট ফ্রেমটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। ক্লিয়ার? তাহলে আমি অ্যান্সার দিচ্ছি যে আই ডট আই করলে 1 কেন হচ্ছে, তাহলে এই দুটোর জন্য অ্যান্সার দিয়ে লাভ নেই, একই অবস্থা হবে। আর অ্যান্সার দেবো আই ডট জে দ্যাট ইজ ইকাল টু 0 কেন হচ্ছে। ফার্স্ট অ্যান্সার দিচ্ছি আই ডট আই ইজ ইকাল টু 1 কেন হচ্ছে। তাহলে আমাদের ভেক্টরের ডট প্রোডাক্টের যে বেসিক যে ফর্মুলা ছিল, সেই ফর্মুলা তো আমার এই লাইনটা ছিল, এ ডট বি দ্যাট ইজ ইকাল টু আমরা লিখতাম এ ভেক্টর তার মডিউলাস, বি ভেক্টর তার মডিউলাস ইন্টু কস থিটা। তাহলে আমাদের এখানে আই ডট আই লেখা আছে, তাহলে আই ক্যাপ, ক্যাপ ফর ইউনিট ভেক্টর, ছোট ভেক্টর, ক্যাপ ফর ইউনিট ভেক্টর। সো আই ক্যাপ ডট আই ক্যাপ, এটাকে ঠিক এর মতো করে সাজিয়ে লিখছি। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ এর মতো করে সাজিয়ে লিখছি। তাহলে আই ক্যাপ তার মডিউলাস, আই ক্যাপ তার মডিউলাস ইন্টু কি হবে কস অফ থিটা ইন্টু কস অফ থিটা। এবার একটা কথা খেয়াল রাখতে হবে, এই আই ক্যাপ তার মডিউলাস এটা কি অ্যাকচুয়ালি, এটা একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর যেটা আছে এটা খেয়াল রাখবে যে তার মডিউলাস যদি আমি করি, একক ভেক্টর বা ইউনিট ভেক্টরের মডিউলাস করি, তাহলে এর ভ্যালুটা আমি কত পাবো 1। কারণ ইউনিট ভেক্টরের মডিউলাস যদি করি তাহলে ওটাকে একক ভেক্টরের মান বোঝায়, এর মান কত, এর মান হচ্ছে 1। তা আমি সিমিলারলি যদি জে ক্যাপের মডিউলাস করি কত হবে 1, কে ক্যাপের যদি মডিউলাস করি কত হবে এটা 1। এই জিনিসটাকে খেয়াল রাখবে। তাহলে আই ক্যাপের মডিউলাস করলে 1, এর সঙ্গে এটা কত, এটা 1, তাহলে 1 ইন্টু 1 দুটোই এক, থিটা এখানে আছে। এবার বলছি আই ক্যাপটা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তার মানে এটা যদি এক্সাম্পল দিই, সাপোজ ধরো এখান থেকে এই পর্যন্ত আছে, ধরো এটা ও থেকে শুরু পিতে গিয়ে শেষ, এই একটা লং ভেক্টর, এই একটা লং ভেক্টর ও থেকে শুরু পিতে গিয়ে শেষ, ওপি ভেক্টর। এটার একটা কললেম দিলাম, কললেমটা কি, কললেমটা হচ্ছে এক্স ভেক্টর সাপোজ। তাহলে ওপি ভেক্টর দ্যাট ইজ ইকাল টু এটার নাম দিলাম এক্স ভেক্টর। এবার বলা হচ্ছে যে এক্স ভেক্টর যদি এটাকে যদি আমি স্কেল দিয়ে মাপি, এর একটা লেন্থ পাবো, এর লেন্থটা মনে করো তুমি 2 সেন্টিমিটারের লেন্থ পেয়ে যাবে, মাঝখান থেকে কাটলাম, তাহলে এটা কত 1, এটা কত 1, তাহলে 1 যেটা পেয়েছি এখান থেকে এটা, তাহলে এটাকে একটা নাম দিলাম, নামটা কত এস। তাহলে আমি কি লিখলাম ও এস, মাথায় ভেক্টর। তাহলে ও এস যেটা আছে এটা ছোট ভেক্টর, আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা একটা একক ভেক্টর। তাহলে এই একক ভেক্টরটা ওএস যে ভেক্টরটা এটা একটা একক ভেক্টর, একক ভেক্টরটা কোন অক্ষ বরাবর শুয়ে আছে, একক ভেক্টরটায় ও থেকে শুরু এস থেকে শেষ, এটা একটা ছোট্ট ভেক্টর, একক ভেক্টর, কেন এর ভ্যালুটা 1। একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দিয়ে লিখছিলাম, ওএস ভেক্টর দ্যাট ইজ ইকাল টু আই ক্যাপ। তাহলে আই ক্যাপটা কোন অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর, এখানটায় আমি লিখে দিলাম সাপোজ আই ক্যাপ। তাহলে আই ক্যাপ, এবার বলা হচ্ছে তাহলে আই ক্যাপটা ঠিক এক্স বরাবর শুয়ে আছে, তাহলে এক্স বরাবর আই ক্যাপ, তাহলে দুটোই কি একই লোক না, এটাও আই ক্যাপ এটাও আই ক্যাপ। তাহলে এটা হচ্ছে ধরো সাপোজ ধরো আই ক্যাপ, এটা আই ক্যাপ, এটা যদি আই ক্যাপ হয়, এবার একই লোক তো দুটোই আই ক্যাপ। তাহলে আমার কথা যেটা হচ্ছে এই একটা পেন আর এই একটা পেন সাপোজ এইভাবে আছে, তখন এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90। যদি আমার এইভাবে থাকে তখন অ্যাঙ্গেল কোনটা, এটা। কিন্তু দুটো যদি একটার ওপর আর একটা শুয়ে থাকে তা মেক্স অ্যান অ্যাঙ্গেল কত 0, ওদের মধ্যে কোনো কোণ উৎপন্ন হবে না। তাহলে এটাও আই এটাও আই, তাহলে আইটা এইভাবে আছে, এর ওপরেই ঠিক আইটা এইভাবে, এদের মধ্যে অ্যাঙ্গেল কি করে হবে, অ্যাঙ্গেল গঠিত হবে। তাহলে অ্যাঙ্গেল কত 0, অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে এটা আমি কি লিখবো কস অফ 0, কস 0 ভ্যালু কত 1, আলটিমেট কত হচ্ছে 1, আই ডট আই কত হলো 1, সিমিলারলি জে ডট জে 1, কে ডট কে 1। নেক্সট, তাহলে 1 কেন হলো এটা বললাম। এবার আই ডট জে, এই জায়গাটা ক্লিয়ার করব, আই ডট আই ক্যাপ ডট জে ক্যাপ, সিমিলারলি এই ফর্মুলা মেনটেন করে আমরা লিখছি আই ক্যাপ তার মডিউলাস
জে ক্যাপ তার মডিউলাস ইন্টু কস অফ থিটা। তাহলে এক্স বরাবর কি রয়েছে আই ক্যাপ, ওয়াই বরাবর কি থাকবে জে ক্যাপ। তাহলে ওয়াই বরাবর কি থাকবে জে ক্যাপ। আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত 90, আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল 90। সো এই জিনিসটা এটাকে মডিউলাস করলে এটা 1, এটা 1, ইউনিট ভেক্টরের মডিউলাস করলে 1। সো কস অফ 90, কস 90 কত হবে 0। সো আলটিমেট রেজাল্ট 0। সো আই ডট জে দ্যাট ইজ ইকাল টু 0। এবার এই যে জায়গাটাকে এক্সপ্লেন করলাম, যদি সব জিনিসটা মাথায় রাখা সম্ভবপর না হয়, জাস্ট এই বক্সটাকে মেমোরি করে রাখলেই চলবে যে দুটো সেম থাকলে 1 হবে আর ডিফারেন্ট হলে 0 হবে। নেক্সট, এবার বিভিন্ন রকম প্রবলেমে আসছি। সাপোজ নাম্বার 1 লিখছি, a vector that is equal to 2i cap plus 3j cap এবং b vector that is equal to i cap plus j cap। ফাইন্ড, বার করো। কি বার করছি, a vector ডট b vector কত হবে বার করতে বলছি, a ডট b কত হবে। তাহলে সলভ করি, দ্যাট ইজ অ্যান্সার এ ভেক্টর ডট বি ভেক্টর। এ ভেক্টরের ভ্যালুটা দেখে দেখে বসিয়ে দিলাম, কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট বি i ক্যাপ প্লাস j ক্যাপ, i ক্যাপ প্লাস j ক্যাপ। ক্লিয়ার? এবার যেরকম আমরা মাল্টিপল করি ঠিক সেভাবে লিখব। লিখে নেওয়ার পরে এক্সপ্লেনে আসছি। 2i ক্যাপ ডট i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট i ক্যাপ প্লাস j ক্যাপ দ্যাট ইজ ইকুয়াল টু, প্লেন যেরকম মাল্টিপ্লিকেশন করি তাহলে a ডট বি ভ্যালু অফ এ এখান থেকে নিয়ে এখানটায় বসিয়ে দিলাম, ভ্যালু অফ বি এটা বসিয়ে দিলাম। জাস্ট যারা মাল্টিপ্লিকেশন করি 2i ক্যাপ ডট দিস প্লাস 3j ক্যাপ ডট দিস। ক্লিয়ার? এবার মাল্টিপল করছি, তাহলে সিমিলার হলে কি হবে, সিমিলার হলে 1, ডিফারেন্ট হলে কত হবে 0। সিমিলার হলে 1, ডিফারেন্ট হলে 0। i ডট i কত 1, 2 একে i কত আছে 1, 2 একে 2। ক্লিয়ার? প্লাস, তাহলে এটার সঙ্গে কোনটা নেবো, এটা i ডট জে ডিফারেন্ট, তো i ডট জে ডিফারেন্ট 0 প্লাস j ডট i 0 ডিফারেন্ট তো 0 প্লাস, তাহলে জে ক্যাপের আগে কত আছে 3, j ডট জে একই তো 1, সো 3। তাহলে অ্যান্সার কত হলো 5। ক্লিয়ার? তাহলে a ডট বি ভ্যালু কত দাঁড়ালো 5, a ডট বি এর ভ্যালু দাঁড়ালো 5। নেক্সট হচ্ছে, এবার এ ডট বি এর ভ্যালু দাঁড়ালো 5। এবার এক্স ওয়াই ফর্মে না দিয়ে জেড ফর্মে আরেকটা দিচ্ছি, জেড ফর্মে। এবার যেভাবে সলভ করলাম এভাবেও সলভ করা, মানে সলভ না করে ডিরেক্টলি এটাকে ফাইন্ড করা যায়। কীভাবে ডিরেক্টলি ফাইন্ড করা যায়, অতএব এ ডট বি তুমি এভাবেও একেবারে এভাবে না পাতিয়ে, যেভাবে পাতিয়ে লিখলাম এভাবে না পাতিয়ে ডিরেক্টলি তুমি এটাকে এভাবে বার করতে পারো। ডিরেক্টলি ঠিক কোনভাবে, ধরো এ আছে বি আছে, বার করবো তো এ ডট বি। তাহলে আই ক্যাপের সঙ্গে কত আছে 2, আই ক্যাপের সঙ্গে কত আছে 1, তাহলে আই ক্যাপের সঙ্গে 2, আই ক্যাপের সঙ্গে 1, এটা কত প্লাস, এটা কত প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 একে 2। ঠিক আছে? নেক্সট প্লাস প্লাস প্লাস, জে ক্যাপের সঙ্গে কত আছে 3, জে ক্যাপের সঙ্গে কত আছে 1, 3 একে 3 দ্যাট ইজ ইকুয়াল টু 5। শর্ট টাইপে তুমি এটাকে করতে পারো, ওটাও ঠিক এটাও ঠিক, এটা একেবারে বার করে দিলাম।
একেবারে বার করলে কোনো সমস্যা নেই। তাহলে যদি আমার তিনটে দিয়ে থাকে তাহলে আমরা সলভ করবো কীভাবে? ধরো প্লাস কে ক্যাপ আর বি সমান ধরো আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে আমি এ ডট বি বার করে দিই মুখে মুখে, এ ডট বি প্লাস প্লাস প্লাস, শুধু আই ক্যাপ নিয়ে লাভ নেই, আই ক্যাপের সঙ্গে যেটা আছে সেটাকে নেবে, কোফিসিয়েন্ট বা সহগটাকে নেবে। 2 কত, 2 দুগুণ 4, প্লাস মাইনাসে মাইনাস, যে ক্যাপের সঙ্গে কত আছে 1, 3 একে 3, প্লাস মাইনাসে মাইনাস, কে ক্যাপের সঙ্গে কত আছে 1, কে ক্যাপের সঙ্গে কত আছে 1 1, এই যে 1 1 1, তাহলে আলটিমেট কত হলো 4 - 4 দ্যাট ইজ ইকুয়াল টু কত 0। ক্লিয়ার আইডিয়া? তাহলে এরকমভাবে ঠিক পাতানো থাকবে, পরপর এইভাবে লিখে 2 দুগুণে জাস্ট 4 করে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, 3 একে 3, প্লাস মাইনাসে মাইনাস 1 1 1, আলটিমেট রেজাল্ট কত হলো 0, ভ্যালু অফ এ ডট বি 0। ওইভাবে যদি আমি পাতিয়ে বসি করি তাহলেও আমার ঠিক অ্যান্সারটা একই চলে আসবে, ভ্যালু অফ এ ডট বি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এবারে অ্যাঙ্গেল ফাইন্ড করি। ধরো সাপোজ একটা কোশ্চেন আছে, কোশ্চেন যদি এ ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ হয়, তবে ভেক্টর দুটির মধ্যকার কোণ কত? দুটো ভেক্টর দেওয়া আছে এ আর বি, বলেছে ভেক্টর দুটির মধ্যকার কোণ কত। এটার অ্যান্সার কিভাবে সলভ করছি? তাহলে যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা রেসপেক্টলি, আমাদের ফর্মুলা কোনটা ছিল? এটা ছিল তো এ ডট বি, এটা সমান আমরা কি লিখেছিলাম? এ ভেক্টর তার মডিউলাস, বি ভেক্টর তার মডিউলাস ইন্টু কি ছিল কস থিটা। তাহলে এই ফর্মুলা মেনটেন করে লিখি, অ্যান্সার লিখছি এ ডট বি দ্যাট ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস, তাহলে দুটো ভেক্টরের মধ্যকার কোণ বার করতে হবে। তার মানে আমার কোণ বলেছে মানে আমাকে অ্যাঙ্গেল ফর্মুলা আনতে হবে, অ্যাঙ্গেল ফর্মুলা না আনলে হবে না। উই নো দ্যাট এ ডট বি দ্যাট ইমপ্লাইজ টু বি এ ভেক্টর তার মডিউলাস, বি ভেক্টর তার মডিউলাস ইন্টু কস অফ থিটা। জাস্ট এ ডট বি দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মডিউলাস করলে খালি কি থাকবে এ, বি ভেক্টরের মডিউলাস করলে খালি কি থাকবে বি ইন্টু কত আছে কস অফ থিটা। সো দ্যাট ইমপ্লাইজ টু বি ভ্যালু অফ কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি, ইকুয়েশন 1। তাহলে জাস্ট এইটাকে লিখলাম, লিখে ম্যাথামেটিক্যালি কস থিটা বার করলাম, এ ডট বি ডিভাইড বাই কত এ বি। তাহলে এই ভ্যালুগুলোকে বার করে এখানটায় বসিয়ে দিলে আমার অ্যাঙ্গেল পেয়ে যাবে। ক্লিয়ার? দেখি কিভাবে আমরা ভ্যালুগুলোকে ফাইন্ড করব। তাহলে এ ডট বি যেটা ছিল, তাহলে এ ডট বি আমার দরকার ছিল, তাহলে এ ডট বি, তাহলে এ ভেক্টর সমান ছিল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি সমান কি ছিল i ক্যাপ প্লাস জে ক্যাপ। এই জিনিসটা তো ছিল, এ আর বি এর ভ্যালু এটা ছিল। তাহলে আমরা ডট বার করি ফার্স্টে, দেয়ারফোর এ ডট বি এক লাইনে করতে হবে। তাহলে প্লাসে প্লাসে এর আগে কত আছে কিছু নেই মানে 1, এটা কত আছে 1, প্লাসে প্লাসে প্লাস 2, ক্লিয়ার? প্লাসে প্লাসে প্লাস, 3 একে 3,
দ্যাট ইজ ইকুয়াল টু 5 হয়ে গেল। তাহলে এ ডট বি এর ভ্যালু কত বেরোলো 5। এ ডট বি এর ভ্যালু যদি 5 বেরোয়, এবার আমাকে এ বার করতে হবে, খালি এ আর বি। তাহলে খালি এ কত হবে, খালি এ হচ্ছে আন্ডার রুট অফ আই ক্যাপের সঙ্গে কত আছে 2, কি লিখবো 2 এর হোল স্কয়ার প্লাস জে ক্যাপের সঙ্গে কত আছে 3 এর হোল স্কয়ার। সো দ্যাট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 4 প্লাস 9 আন্ডার রুট অফ 13। বি সমান কত হবে আন্ডার রুট অফ আই ক্যাপের সঙ্গে কত আছে 1, আই ক্যাপের সঙ্গে কত আছে জে ক্যাপের সঙ্গে কত আছে 1, সো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল আন্ডার কত হবে √2। এইটা আমরা আসলো। তাহলে আমরা এ ডট বি এর ভ্যালুটা এখানে বার করে ফেলেছি অলরেডি। ভ্যালু অফ এ আর বি এর ভ্যালু এই তো এখানে বার করে ফেললাম। তাহলে এই টার্মগুলোকে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার কনসেপ্ট? নাও উই ক্যান রাইট দ্যাট equation 1 implies is that cos theta that is equal to a dot b, a dot b এর ভ্যালু কত এসেছিল 5, লিখে দিলাম a আর b। তাহলে a আর b মাল্টিপল অবস্থা আছে তো গুণ করে তো একেবারে আন্ডার রুট অফ 26 ভ্যালু অফ থিটা দ্যাট ইজ ইকুয়াল টু cos ইনভার্স 5/26। cos থিটা সমান আমার এই টার্মটায় এসেছিল, আমি জাস্ট অ্যাঙ্গেলটা বার করলাম থিটা সমান সমান কসটা ওদিকে চলে গেল cos ইনভার্স 5/26। ক্লিয়ার আইডিয়া? জাস্ট আর একটা এক্সাম্পল দিচ্ছি। সেম প্রবলেম, ধরো বললো এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি সমান ধরো বলে দিল i ক্যাপ মাইনাস জে ক্যাপ মেক্স। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। কোশ্চেনটা হচ্ছে এদের মধ্যকার কোণ কত, এদের মধ্যকার কোণ বার করতে হবে। তাহলে ডিরেক্টলি লিখি অ্যান্সার এ ডট বি ইকুয়ালস টু, এটা এ ডট বি, তাহলে কি লিখবো এ ভেক্টর তার মডিউলাস, বি ভেক্টর তার মডিউলাস ইন্টু কস থিটা into cos theta that is equal to a dot b। এটা কত হবে খালি এ, এটা কত থাকবে বি, ঠিক আগেরটার মতো। সো cos theta that is equal to a dot b divided by ab। এটাকে তুমি একেবারে সলভ করতে পারো, এটার জন্য আলাদা করে লেখার প্রয়োজন নেই। a dot b তো মুখে মুখে করছি a dot b, এটা কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে মুখে মুখে সলভ করলে যে আই ক্যাপের আগে কত 1, জে ক্যাপের আগে কত আছে 1, সো 2 কে 2 প্লাস মাইনাসে মাইনাস, 3 কে 3 কমপ্লিট হয়ে গেল। এবার জাস্ট এ আর বি এর ভ্যালু বার করতে হবে। তা ভ্যালু অফ এ কত লিখবো, এ ভ্যালু অফ এটা কত লিখবো আন্ডার রুট অফ আই ক্যাপের সঙ্গে কত আছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস এটা কত আছে, আচ্ছা এটা নয় আমি সাইডে বার করে দিই, বেটার হবে সব থেকে। যেহেতু ক্যাপিটাল এ দ্যাট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ, তাহলে আই ক্যাপের সঙ্গে কত আছে 2 এর হোল স্কোয়ার প্লাস জে ক্যাপের সঙ্গে কত আছে 3 এর হোল স্কোয়ার। সো এটা 4 এটা 9 কত 13, বিটা বার করছি, বি দ্যাট ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ আই ক্যাপের সঙ্গে কত আছে 1, আই ক্যাপের সঙ্গে কত আছে 1 এর স্কোয়ার প্লাস জে ক্যাপের সঙ্গে আছে কত -1,
মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। সো কত √2। সো এ আর বি যদি মাল্টিপ্লাই করি কত হচ্ছে √26। সো দ্যাট ইমপ্লয়েজ টু বি ভ্যালু অফ cos theta দ্যাট ইজ ইকুয়াল টু এটা। সো দ্যাট ইমপ্লয়েজ টু বি cos theta ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই √26। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এবার এই ভ্যালুটাকে থিটার মান এখান থেকে বার করব, ভ্যালু অফ থিটা বার করব। সো ভ্যালু অফ থিটা দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট ইমপ্লয়েজ টু বি থিটা ইকুয়ালস টু কসটা ওদিকে পাঠিয়ে দেবো তো, তাহলে cos ইনভার্স -1 ডিভাইডেড বাই √26। এবার এটাকে যদি আমি ক্যালকুলেটারে ফেলি তাহলে থিটার একটা রেজাল্ট পেয়ে যাব। যদি এই ভ্যালুটাকে ক্যালকুলেটারে ফেলি থিটার রেজাল্ট পেয়ে যাব, কত অ্যাঙ্গেল হয়ে যাবে। এবার যদি আমি ক্যালকুলেটারে নাও ফেলি তাহলে এটাই হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এ আর বি এর মধ্যকার কোণ কত, cos ইনভার্স অফ -1 বাই √26। তাহলে ডট প্রোডাক্টের মাল্টিপল প্রোডাক্ট কি কি টাইপের প্রবলেম থাকে জাস্ট এই পর্যন্ত শেখানো।